বিয়া কত মজা গো, খালি খাওন আর খাওন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিতুনুর অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগে আমি শেয়ার করবো আমার কাজিনের বিয়ের ব্লগ। তো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এইটা ছিল কিন্তু ঈদের ঠিক পরদিন। আমরা ঈদের ঠিক পরদিনই যাই। আসলে ঈদের ঠিক পরের পরের দিন ছিল হচ্ছে গিয়ে বিয়ে। তো ঈদের পর দিনে আমরা চলে যাই, আর সেদিন ছিল হচ্ছে গায়ে হলুদ। আর গাইস, দেখতেই পারছো ঈদ মৌসুমে কিন্তু ট্রেন স্টেশনটা একদমই ফাঁকা ছিল। আর আমরা কিন্তু সবাই চলে যাই, আর আমাদের বেবির কিন্তু এটা ফার্স্ট জার্নি, মানে জন্মের পর একটু লং জার্নি হতে যাচ্ছে। তো গাইস, আমরা কিন্তু সবাই খুবই এক্সাইটেড। আর গাইস, আমরা কিন্তু খুবই কনফিউজড ছিলাম যে ঈদের পর দিন স্টেশনে কোনো ট্রেন পাবো কিনা সেটা নিয়ে। বাট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ট্রেনটা পাই। জাস্ট একটু লেটে আসে ট্রেনটা, একটু আমাদেরকে সাফার করায়, কিন্তু তারপরেও ট্রেনে ওঠার পর কিন্তু সব কষ্ট কেন জানি নিমিষের মধ্যে চলে যায়, কারণ ট্রেন জার্নিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তাছাড়া ট্রেন দিয়ে কিন্তু খুবই তাড়াতাড়ি যাওয়া যায়। তো ট্রেনের জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসছিল, কি বলবো গাইস, খুবই ভালো লাগছিল। ট্রেন দিয়ে কিন্তু আমরা ইচ্ছে করে জার্নিটা করি। আর গাইস, আমাদের যেতে যেতে না প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো যাওয়ার পর তো দেখলাম বাড়ির সামনে অনেক সুন্দর একটা কিউট একটা গেট সাজিয়েছে, আর লাইটিং দিয়ে তো পুরো বাসাটাকে সুন্দর করে সাজিয়েছে। তাছাড়া স্টেজটাও অনেক সুন্দর হয়েছিল। তো যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান ছিল ঠিক সেই দিনই, তো আমি তো সবাইকে সাজানোর জন্য মেকআপ টেকআপ নিয়ে একদম রেডি। আর সবাই তো আমার কাছ থেকে মেকআপ নেওয়ার জন্য জাস্ট আমাকে পাগলই বানিয়ে ফেলছিল। তো বেশি পাগল করে ফেলছিল আমার মানে সব কাজিনের মেয়েরা, ছোট মেয়েরা, খালাতো বোন টোনের মেয়েরা। তো আমি কিন্তু সবাইকে এক এক করে সাজাচ্ছিলাম, আর এগুলো এত পরিমাণে মানে এক্সাইটেড মেকআপ করার জন্য, কি বলবো। তো আমি আস্তে আস্তে সবাইকে মেকআপ করে দিই, তারপর যারা মেকআপটা ধরি তো ওদের সবাই মেকআপটা আমি সুন্দর করে করে দিই। আর মেকআপের পার্টি কিন্তু আমি ফুল ভিডিওটা নিতে পারিনি। তো মেকআপ মানে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, বুঝতেই পারছেন গাইস। একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, মেহমান আত্মীয় স্বজনে পুরো বাসা একদম মানে কি বলবো, একদম কপ 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 করছে এরকম আর কি। তো সবার সামনে আমার ভিডিও করতে এত আনকমফোর্টেবল লাগে, তারপরও আমি আর কি নিজের মতো করে যতটুকু পারছি করছি। এদিকে আম্মু আমাকে চা দিয়ে গেছে, তো আমি চা খাচ্ছি আর মেকআপ করছি। তো একজন একজন করে কিন্তু আমি সবার মেকআপ করছিলাম। আর এমনিতে সবাইকে সাজাতে সাজাতে আমার নিজেরই রেডি হতে একদমই লেট হয়ে যায়। তো তাছাড়া আমি আমার কাজিনদেরকেও কিন্তু সাজিয়ে দিই, মানে সব খালাতো বোনদেরকে সবাইকে আমি সাজিয়ে দিই। আর সবাই কিন্তু আমার সাজ পেয়ে এত বেশি খুশি, মানে কি বলবো, সবাই তো বলতেছে আমার হাতে নাকি জাদু আছে। তো গাইজ, দেখতেই পাচ্ছ এটাও কিন্তু আমার একটা খালাতো বোনের মেয়ে, এরা সবাই কিন্তু আমার বোনের মেয়েরা। তো সবাইকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখুন গাইজ, সবাইকে এত ভালো লাগছিল, মাশাআল্লাহ। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমাদের জুইমণি তো এত মানুষ দেখে খালি সবাইকে তাকাচ্ছে যে কি ওরা কারা, কেন এসেছে, মানে কনফিউজড আর কি, চারিদিকে তাকাচ্ছে। আর গাইস দেখুন, এটা হচ্ছে বউয়ের বড় বোন, সেই একটা সাজ নিয়েছে কিন্তু। তো বলতেই হবে, কিন্তু সবাইকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর বউয়ের বড় বোনেরা কিন্তু ওরা কিন্তু ওদের দায়িত্ব অনেক সুন্দর করে পালন করেছে, কারণ একটা বিয়ে বাড়িতে কিন্তু অ্যাজ এ বড় বোন হিসেবে সবাই সবার দায়িত্ব পালন করে, এটা কিন্তু বলতেই হবে। তো গাইস, তারপর আমি সবাইকে একটু ভিডিও নিচ্ছিলাম, ওরা আমার ব্লগে নিজে থেকেই আর কি ফুটেজ নিতে এক্সাইটেড। তারপর তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর সবাই একজন একজন করে গায়ে হলুদ দিচ্ছিল। তো গাইস, এই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে কিন্তু প্রায় অনেক রাত হয়ে যায়। তারপর কিন্তু সবাই সবার মতো মানে কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছ সবাই ঘুরছে ফিরছে, খেলাধুলা করছে। আর হলুদের অনুষ্ঠান কিন্তু অলমোস্ট শেষ, প্রায় অনেক রাত হয়ে যায়, অনেক রাত পর্যন্ত হলুদের অনুষ্ঠান হয়। তারপর কিন্তু বড়রা কাজের মধ্যে চলে যায়, তো আমরা প্রায় ঘুমোতে চলে যাই। তারপর দিন ছিল হচ্ছে ওয়েডিং ডে, মানে বিয়ের দিন। তো গাইস, আমরা তো সবাই মিলে শালিরা, তারপর হচ্ছে গিয়ে বাসার সব বড় দুলাভাইরা সবাই মিলে কিন্তু গেটের মধ্যে আমরা সবাই রেডি, কারণ আমাদের নতুন দুলাভাইকে আমরা রিসিভ করব। আর দেখতেই পাচ্ছেন গাড়িটা অনেক সুন্দর করে সাজিয়ে নতুন দুলা হয়ে চলে এসেছে বিয়ে করার জন্য। আর আমাদের বড় দুলাভাই কিন্তু গাড়ি থেকে সুন্দর করে নামিয়ে রিসিভ করে। আর গাইস, আমরা কিন্তু একদম ফুল টুল নিয়ে সবকিছু নিয়ে একদমই রেডি, সামনে কিন্তু শরবত মিষ্টি সবকিছু নিয়ে একদম রেডি রেডি তো হবই, কারণ হচ্ছে গিয়ে আমাদের দুলাভাই তো গেট ক্রস করে তো ভিতরে ঢুকবে, আর আমরা তো গেট দিয়ে এন্ট্রি করতে একদমই দিব না আমাদের সালামি ছাড়া। আর গাইস, কেন জানি আমাদের না কোনো পেরেশানি করতে হয় না, কোনো ঝগড়াও করতে হয় না, আমাদের দুলাভাই ইজিলি আমাদেরকে আমাদের সালামিটা বুঝিয়ে দেয়। আর তারপর তো ফটোশুট করা হচ্ছিল ফটোগ্রাফারের মাধ্যমে। তারপর আমরা
আমরা সবাই মিলে খেতে চলে যাই। আর গায়ে সেদিন আমার এত বেশি খিদে লেগে গিয়েছিল কি বলবো। তো আমরা সবাই মিলে প্যান্ডেলে গিয়ে টেবিলে বসে পড়ি। আর গাইস বিয়েবাড়ির রান্নার স্বাদ না একটু অন্যরকম হয়, কারণ বাড়িতে যতই মজা করে রান্না করা হোক না কেন বিয়ে বাড়ির মতো কিন্তু একদমই হয় না। তো সবগুলো খাবারে কিন্তু খুবই টেস্ট ছিল, খুবই মজা ছিল। আর গাইস আমরা তো সবাই মিলে ঘাবুস ঘুবুস করে সবগুলো খাবার খেয়ে শেষ করে ফেললাম। তো বিয়ের দিন না আমার আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। তো তারপর দিন ছিল হচ্ছে রিসেপশন। আর রিসেপশনটা হয় আমাদের কুমিল্লার মডার্ন স্কুলের পাশে যে ক্লাবটা ছিল ওইখানে। আর যেহেতু ঈদের পর ছিল তো ওই সময় না কোনো প্রাইভেট কার দেন হাইএক্স কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। লিটারেলি এত বেশি রেয়ার হয়ে গিয়েছিল গাড়ি পাওয়াটা, প্রাইভেট কার দেন হাইএক্স পাওয়াটা। তো লাস্ট মুহূর্তে মূলত বাস হায়ার করে তো আমরা সবাই মিলে বাসে করে আসি। তো গাইস আমরা তো চলে আসলাম। আর আজকেও মজার ভরপুর খাওয়া দাওয়া হবে এন্ড চিল হবে। যেহেতু হালকা একটু জার্নি হয়ে যায় তো সেই কারণে আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল, বাট ওভারঅল সবকিছু ভালো ছিল। তো এখানে আসার পর দেখলাম দুই ফ্যামিলি ভালো করে মিট আপ করছে। আর এটা হচ্ছে আমাদের নতুন দুলাভাই আর এটা হচ্ছে আমাদের আরেকটা দুলাভাই। আমাদের না দুলাভাইদেরও অভাব নেই, আবার বোনদেরও অভাব নাই। তো গাইস যাই হোক দুই ফ্যামিলি তো মিট আপ করছে। আর এখানে হচ্ছে স্টেজের মধ্যে আমাদের ব্রাইড। সবাই মিলে দেখা টেকা করা শেষ, দেন ছবি তোলাও শেষ, এখন খাওয়ার পালা। তো আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়লাম। খাবারের আইটেমে অনেক কিছুই ছিল, এক এক করে সবগুলো খাবারের আইটেম দিয়ে সবগুলো খাবার খেয়ে শেষ করে ফেললাম। তো গাইস খাওয়া দাওয়া শেষ, স্বাধীন বাংলাদেশ। তো গাইস দেখতে দেখতে আমার ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা ক্যাপচার করার চেষ্টা করেছি আমি যতটুকু সম্ভব অতটুকুর মধ্যে। তো গাইস আমার আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।